আততায়ী তোর মানব জনম বরবাদ হোক, বরবাদ হোক তোর অনন্ত আখিরাত। আর ওসমান, ছেড়ে যাস না উপেক্ষা করে। হাউজে কাউসারের পানি উজাড় উড়াল দেওয়া এ যুগের হানজালা শহীদ শরীফ ওসমান হাদির অভীষ্ট জান্নাত যাত্রা কবুল হোক। যুগের মুয়াজ্জিন হয়ে আবির্ভূত হওয়া ওসমান, স্বৈরাচারীর যমদূত হয়ে ওঠা ওসমান, যুক্তির দাবানল হয়ে আধিপত্যবাদীর সরাইখানা ভস্মীভূত করে দেওয়া ওসমান, বিপ্লবের আগুন পাখি হয়ে ওঠা উদয়াস্ত উড়ে চলা ওসমান, বনি আদমের আজাদির জন্য বাংলার আকাশে উল্কার মতো লেলিহান শিখা জ্বালিয়ে ছুটে চলা ওসমান, তাকে কি করে স্তব্ধ করে দেওয়া যায়? হাদি, আমার আত্মার ভাই, তুই তো ক্ষমতার বলয় হতে চাসনি। চাসনি প্রজন্ম তোর নামে পূজার বেদিন নির্মাণ করুক। চাসনি গোটা কতক গুণমুগ্ধ অনুসারী তোকে নির্ভুল নেতা মানুক। বরঞ্চ তুই গণমানুষের সন্তান হতে চাইলি আজীবন। দুশ্মনের ইনসাফ তুই চাইতিস, যারা তোর উপর ময়লা পানি নিক্ষেপ করেছে তাদের উত্তর দিলি দিগন্ত বিস্তৃত পবিত্র হাসি দিয়ে। আপনি আরো পানি মারুন, কিন্তু আমার কথা শুনুন, কারণ আমি আপনাদের না বলা কথা বলার জন্যই অলিগলি দৌড়াই। আহা, কি সফেদ রূহ নিয়ে এসেছিলি এই নীতিহীন জমিনে। তুই তো বুলেটের জবাব গোলাপ দিয়ে শোধ করা সন্তান। জামানার শহীদ তুই, কে বলে তুই মৃত। ওসমান, তুই বেঁচে থাকবি রক্তে আগুন লাগা দ্রোহের কবিতায়, যে কবিতার ছন্দে ছন্দে জেগে উঠবে বঞ্চিত বনি আদম, জেগে উঠবে ঘুমন্ত বিবেক, শাহাদাতের তামান্নায় ছুটে যাবে অনাহারি মজদুর, ভয়ে আর শঙ্কায় থর থর করে কেঁপে গর্তে লুকাবে এ তল্লাটের সমস্ত তস্কর। আবার যেদিন নতুন করে জালিমের মসনদ ছারখার করতে, মেহনতি মানুষের খাবার ছিনিয়ে নেওয়া রাক্ষস বধ করতে, হন্তারককে শেকল বন্দি করতে, কিংবা রক্তচোষা বেনিয়াদের কবর রচনা করতে ৫৬,০০০ বর্গমাইল অসহায় হয়ে যাবে, তুই হাদি ফিরে ফিরে আসবি। বখতিয়ার হয়ে আসবি, সালাউদ্দিন হয়ে আসবি, তিতুমির হাজী শরীয়ত কিংবা শাহজালাল হয়ে আসবি। তখনও বজ্রনিনাদ হয়ে গেয়ে উঠবি, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই চূর্ণি, আমি নৃত্য পাগলে ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। কিংবা বাতাসা খেতে খেতে রাজ পথে গেয়ে উঠবি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। তোরেই চলে যাওয়া, আরো প্রবল ভাবে ফিরে আসা। আজ দেখ মিনারে মিম্বরে ধ্বনি প্রতিধ্বনিত হয়ে আসছে আজিমের দিকে উড়ে যাচ্ছে একটি নাম, শরীফ ওসমান হাদি। এই জনপদের, এই পদ্মা মেঘনা যমুনার তীরে লেখা সবচেয়ে জীবন্ত মহাকাব্যের নাম শরীফ ওসমান হাদি, শরীফ ওসমান হাদি।